আসসালামু আলাইকুম। আগের লেকচারে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে নাম্বার কনভারসেশন সিস্টেম। তো নাম্বার কনভারসেশন একটা নাম্বার সিস্টেম দেওয়া থাকবে, এই নাম্বার সিস্টেমকে আরেকটি নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করা যায়। তো আমি এটা শিখেছি পার্টিকুলার ভাবে নাম্বার সিস্টেম, কিন্তু পরীক্ষায় বা যে বিভিন্ন সৃজনশীল যেমন এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আজকে যেটি শিখবো সেটি। তো এটা হচ্ছে বেসিক যে আমরা শিখেছিলাম ডিসিমাল টু অক্টাল, অক্টাল টু ডেসিমাল, তো এটা আজকে কাজে লাগবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি এবং বিএসসি যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আজকে আমি একটা যেটি করব সেটা হচ্ছে, তো এর আগে আমি যেটি বলে নিই সেটা হচ্ছে আমরা এর আগে যেটি শেষ করছি বিভিন্ন নাম্বার কনভার্টেড নাম্বার সিস্টেম, আমরা বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম কনভার্ট করছি। তো এটাই আজকে কাজে লাগবে। তো আমরা শুরু করি। তো লাইক একটা আমাদের স্ট্যাটিক্স দিই, সেটা হচ্ছে সাকিব সাকিব আল হাসান সাকিব আল হাসানের জন্য রান ওডিআইতে রান করতে হচ্ছে 834। এটা হচ্ছে 16, যেহেতু হেক্সাডেসিমাল দেওয়া আছে। ওডিআইতে রান করছে 16, টি টোয়েন্টিতে রান করছে হচ্ছে 11101010। এটা হচ্ছে টি20তে রান করছে। আর টেস্টে যেটা রান করছে হচ্ছে 470। এটা হচ্ছে অক্টাল নাম্বার। তো সাকিব আল হাসান রান করছে হচ্ছে ওডিআইতে এত রান করছে, টি20তে এত করছে। তো মুশফিক যেটা করছে, মুশফিক মুশফিক রান করছে ওডিআইতে 7D0। টি20তে যেটা রান করছে সেটা হচ্ছে 11111101। এটা হচ্ছে টি20তে। আর টেস্টে যেটা রান করছে হচ্ছে BB8। তো আপনাকে একটা স্ট্যাটিস দিয়ে দিয়েছে। তো এই স্ট্যাটিস হচ্ছে সাকিব আল হাসান রান করছে ওডিআইতে এত, টি20তে এত। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, আমরা সব সময় নাম্বার বা যে কোনো কিছু বাজারে বা যে কোনো যে পৃথিবীতে নাম্বার সিস্টেম যেটা চালু আছে সেটি হচ্ছে ডেসিমাল। আমরা এই ডেসিমাল সংখ্যাটি আমরা সব সময় ব্যবহার করে থাকি। এই জন্য আমাদের যেটি করতে হবে, যেই নাম্বার দেওয়া আছে 16, বেশ 16, তার মানে এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আর এটা হচ্ছে বেস হচ্ছে 2। তো আমরা এটা বেস 2 হলে আমরা কি জানি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আর এটা কি বেস দেওয়া আছে 8। 8 বেস মানে কি, এটা অক্টাল বেস। তো এখানে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম দেওয়া আছে, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে অক্টাল। তো সেম কেস, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। তো এগুলো দেওয়া আছে। তো এগুলোকে আমরা কি করব, যেহেতু আমরা জানি না আসলে এটা সংখ্যাটা কত, আমরা জানি এটা হচ্ছে 834, এটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তো আমরা এটাকে প্রথমে কি করব, এটা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব। ডেসিমাল সংখ্যায় কনভার্ট করার পর যেটি করতে হবে সেটা হচ্ছে আহ, এটা করার পর আমরা যেটি করব, তো আমি প্রশ্নটা আগে বলে দিই। তো তাহলে দেখাও যে কে বেশি রান করছে, বেশি রান করছে এবং কত রান করছে। তো প্রশ্ন হচ্ছে, এই যে এগুলো নাম্বার দিয়ে দিছে, আমাদেরকে ডিরেক্টলি ভাবে বলে দেনি এটা ডেসিমালে এত নাম্বার সংখ্যা। তো আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, এই যে স্ট্যাটিস দেওয়া আছে, আমরা এই স্ট্যাটিসতে আমরা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব। কেন ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব, কারণ আমরা পৃথিবীতে সব কিছুই আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি সব কিছু হচ্ছে ডেসিমাল সংখ্যা। তো আমরা ডেসিমাল সংখ্যায় আমরা এটা সব কনভার্ট করব। তো 834 এগুলো আমরা কনভার্ট করব। তারপরে এই যে সংখ্যাকে আমরা কনভার্ট করব ডেসিমালে। তো আমরা এর আগের ভিডিওতে আমি সব ডেসিমাল থেকে কিভাবে
বিভিন্ন নাম্বার সংখ্যা থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করা যায় সেটা আমি শিখেছি। তো আজকে আমি যেটি করব, তাহলে এটা খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু এখানে অনেকগুলো কাজ করতে হবে। সব নাম্বারগুলোকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে। তারপরে আমরা যেটি করব, টোটাল সাকিব আল হাসানের ক্ষেত্রে টোটাল রান যোগ করব এবং মুশফিকের ক্ষেত্রে টোটাল রান যোগ করব। যোগ করার পর দুটার মধ্যে থেকে বিয়োগ করব, বিয়োগ করে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে কে বেশি রান করছে সেটাই দেখা যাবে। তো চলুন আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি মিশিয়ে নিই। প্রথমে যেটি আমি করবো সেটা হচ্ছে সাকিবের জন্য কত দেওয়া আছে। সাকিব ওয়ানডের জন্য 834। 834 এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করব সেটি আগের ভিডিওতে আমি দেখে দিয়েছি, ওটা দেখে নেবেন। তো এখন যেটি করব সেটা হচ্ছে আমরা যে বেসটা রয়েছে, আমরা কোনো সংখ্যা থেকে যে সংখ্যায় আমরা ডেসিমাল সংখ্যা যদি প্রকাশ করি, এখানে যেই বেস থাকবে সেই বেস দ্বারা আমাদের গুণ করতে হবে। লাইক এখানে আমাদের কি সংখ্যা আছে, 4 গুণিত 16 যোগ বেস দেওয়া আছে। তারপর পরের সংখ্যা হচ্ছে 3 গুণিত 16 যোগ তারপরে 8 গুণিত 16। আমরা বেস দ্বারা গুণ করে দিলাম, তারপরে যোগ করছি। এখন যেটি করতে হবে আমাদেরকে 0 থেকে শুরু করতে, 0 1 2। তারপরে আমরা যোগ যদি করি তাহলে 16, আমাদের ক্যালকুলেটর ইউজ করি, 4 গুণিত 1। 40 16 48 যোগ 4। তো আমি যদি আবার একটু ক্যালকুলেশন করি, ঠিক আছে, 16 40 গুণিত 8, ঠিক আছে। তো আমরা এটা যোগ করব, 48 যোগ 4 2100। অর্থাৎ এটা আমরা যদি যোগ করি তাহলে 2100। অর্থাৎ ডেসিমাল সংখ্যায় সে রান করছে ওয়ানডেতে 2100। তো আমরা আরেকটা যেটি করব সেটা হচ্ছে আমাদের যেটি দেওয়া আছে টি20তে, টি20তে রান যেটি দেওয়া আছে সেটা হচ্ছে 1 1 1 1, সরি এটা হচ্ছে 1 1 0 0 0 1 0। এটা হচ্ছে দেওয়া আছে। তো আমাদের এটা কি দেওয়া আছে, বেস দেওয়া আছে 2, তার মানে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি থেকে ডেসিমাল কিভাবে প্রকাশ করব, সেম প্রসেস। আমাদের বেস দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ দিতে হবে। 0 গুণ 2 যোগ 1 গুণিত 2 যোগ 0 গুণিত 2 যোগ 0 গুণিত 2, 0 গুণিত 2 1 2 1 2। তারপরে হচ্ছে 0 গুণিত 2 যোগ 2 4, 0 গুণিত 2। তারপর হচ্ছে 1 গুণিত 2 যোগ 1 গুণিত 2, 1 গুণিত 2। ওকে, তো আমাদের কাজ শেষ। প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা বেস দ্বারা গুণ করছি। তো এখন যেটি করতে হবে, প্রত্যেকটাকে 0 থেকে শুরু করে ডান দিকে 1 করে বাড়াবো। 0 1 2 3 4 5 6 7 8। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে গুণ করে দেবো। তো এখানে দেখুন অনেকগুলো শূন্য আছে, 0 1 2 3 4, এগুলোকে গুণ করলে তো ইয়ে হয়, 2 2 এর উপর 8 আছে, তার মানে এটা হচ্ছে 256। 2 এর উপর 7 128, তার মানে এটা হচ্ছে 128 যোগ 2 এর উপর 6, এটা পাওয়ার, তার মানে এটা হচ্ছে 64। দেন কারণ আমাদের এখানে দেখুন শূন্য দ্বারা গুণ করা আছে, তার মানে এটা শূন্য
তো শূন্য দ্বারা গুণ করা হয়েছে, এটা শূন্য, এটা শূন্য দ্বারা গুণ করে শূন্য, এটাও শূন্য দ্বারা গুণ করে শূন্য, দেন হচ্ছে 2 এর উপর 1 আছে মানে 2, তারপরে এটা হচ্ছে শূন্য। আর আমরা যদি গুণ করি যোগ করি তাহলে কত হয়, 256 যোগ 100 128 যোগ 64 যোগ 2, তাহলে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 455। তো 455 হচ্ছে টি20-র জন্য রান করছে। আর হচ্ছে আমরা এটা মিশিয়ে দিই, 455 টি20-র জন্য রান করছে। আচ্ছা, আমরা এটা টি20-র জন্য দশমিকে নিয়ে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমাদেরকে আরেকটা যেটি বার করতে হবে সেটা হচ্ছে টেস্টের জন্য। তো টেস্টের জন্য আমরা কিভাবে বার করব, সেটা হচ্ছে সিম্পল। তো এখানে দেওয়া আছে টেস্ট, টেস্টের জন্য দেওয়া আছে কত রান, টেস্টের জন্য দেওয়া আছে হচ্ছে 4704 টেস্টের জন্য রান দেওয়া আছে। এটাকে আমরা কি করব, ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করব। তো ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য এখন কি করতে হবে, আমাদের প্রত্যেকটা যে অঙ্ক রয়েছে এই বেস দিয়ে আমরা গুণ করব। বেস কত, 8, তারপরে যোগ করব, যোগ 8, দেন 4 গুণিত 8, তারপর হচ্ছে 4 গুণিত 8। আমাদের গুণ প্রত্যেকটা অঙ্ককে গুণ করছি। এখন আমাদের যে করতে হবে সেম প্রসেস, আমাদের এই শূন্য, তারপরে এই 1 2 3, এখন আমাদের যেটি করতে হবে এটাকে আমরা সবগুলো যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে 8 3 গুণিত 4 হচ্ছে এত হবে, অর্থাৎ 64 যোগ 7, সরি 64 গুণিত 7, 448 যোগ, এটা তো 0, দেন হচ্ছে এটা হচ্ছে 1 হবে, তো 4। আমরা এটা যদি যোগ করি, 48 যোগ 448 যোগ 4, আমরা এটা যদি যোগ করি তাহলে যেটি হবে 48 যোগ 448 যোগ 4, তাহলে এটা রান হচ্ছে 2500। তো আমরা হচ্ছে সাকিবের যে রান সেই রানটা আমরা পেয়ে গেছি। তো সাকিবের হচ্ছে টি20-তে কত রান করছে, টি20-তে রান করছিল হচ্ছে তোমার হচ্ছে ওয়ানডেতে রান করছিল। তো আমরা এটা করি, সেটা হচ্ছে আমরা এটা মিশিয়ে দিব, 2500 হচ্ছে টেস্ট, আর হচ্ছে টি20 হচ্ছে 450, আর 2100 হচ্ছে ওয়ানডে। তো আমরা এটা মিশিয়ে দিই, তাহলে সাকিবের জন্য টোটাল রান হচ্ছে টোটাল রান হচ্ছে সাকিব ওয়ানডেতে করছে হচ্ছে কত 2100, আর হচ্ছে টেস্টে করছে হচ্ছে 2500, আর হচ্ছে টি20-তে করছে হচ্ছে 450। তাহলে আমরা এটা যদি টোটাল যোগ করি তাহলে কত হয়, 0 0 5 6 6 আর 4 10, 10 0 8 থেকে 1 4 4 আগে 5, এই টোটাল রান করছে হচ্ছে টোটাল 5510। আমরা এটা ডেসিমেল করলাম, তার মানে টোটাল রান করছে হচ্ছে 5550। তো আমরা সেম প্রসেসে এখন যেটি করবো, আমরা সেম প্রসেসে হচ্ছে আমরা সাকিবের যে রানটা করলাম সেম প্রসেস, এখন আমরা সেম প্রসেসে যেটা করব সেটা হচ্ছে মুশফিকের ক্ষেত্রে। তো মুশফিকের ক্ষেত্রে আমরা সেম প্রসেস করি, চলে ওকে। তো আমরা যেটি করব সেটা হচ্ছে এখন মুশফিকের ক্ষেত্রে আমরা রানটা করব, টোটাল হচ্ছে আমি এটা হচ্ছে ফর সাকিব। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে মুশফিকের ক্ষেত্রে,
তো মুশফিকের ক্ষেত্রে ফর মুশফিক এখন মুশফিকের ক্ষেত্রে ওয়ান ডে তে যেটা করবো, ওয়ান ডে এর জন্য 7D0, এটা হচ্ছে কি নাম্বার, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমরা করব হচ্ছে কনভার্ট করব হচ্ছে ডেসিমাল। তো আমরা হচ্ছে প্রত্যেকটাকে বেস দ্বারা অর্থাৎ 16 দ্বারা গুণ করব, দেন যোগ করব। ডি মানে কত, এখানে হচ্ছে আমি যদি লিখি এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তার মানে ডি হচ্ছে 13, 13 গুণিত 16 যোগ 7 গুণিত 16। এটা হচ্ছে 0 থেকে শুরু করবে 1 2। তো আমরা যদি এটাকে গুণ করি, 16 স্কয়ার গুণিত 7 1792 যোগ 16 গুণিত 13 208 যোগ 0 208 যোগ 1792। যোগ করলে 2000 হয়। তো এটা হচ্ছে ডেসিমালে, আমরা ওয়ান ডে এর জন্য ডেসিমাল রান করলাম হচ্ছে 2000। এটা হচ্ছে 2000। ওকে, আমরা ডেসিমালের জন্য যেটা রান করলাম সেটা হচ্ছে 2000। এখন যেটি করবো সেটা হচ্ছে T20 এর জন্য আমরা রান বার করবো। চলো, এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে T20 এর জন্য। T20 এর জন্য যে রান দেওয়া আছে সেটা হচ্ছে 1 1 1 1 1 0 1 ডাবল 0। এটা হচ্ছে কি দেওয়া আছে, বেস 2। বেস 2 মানে কি, বেস 2 মানে হচ্ছে বাইনারি সংখ্যা, এই জন্য আমরা এই বেস 2 দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করে দেব। তাহলে 2 যোগ 0 গুণ 2, তারপর হচ্ছে 1 গুণিত 2, সরি ফর ইন্টারাপ্ট। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা বেস দ্বারা গুণ করতেছি 0 দেন 0 1। এখন হচ্ছে এই 1 শেষ, এখন আমাদের এই 0 গুণিত 2 যোগ তারপরে কত, এই 1 কত, একটা দুটা তিনটা চারটা পাঁচটা যোগ 2 যোগ 2 1 গুণিত 2 1 গুণিত 2 যোগ। তাহলে আমাদের কয়টা হলো, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে। আমাদের এখন যেটি করতে হবে, শূন্য যে পাওয়ার শূন্য থেকে শুরু করে এক করে বাড়াবে 1 2 3 4 5 6 7 8। তো আমাদের 8টা, এখন আমরা এটাকে গুণ করব 2 এর উপর 8, তার মানে এটা হচ্ছে 256। আপনারা চেক করতে হবে, 256। তারপর হচ্ছে 2 এর উপর 7 128। তারপর 2 এর উপর 6, তার মানে হচ্ছে হবে এটা 64 যোগ 2 এর উপর 5, এটা হবে 32। 2 এর উপর 4, এটা হচ্ছে 16। তারপর 0 দ্বারা এটা গুণ করলে 0, দেন হচ্ছে 2 এর উপর 2 মানে 4, দেন 0 দ্বারা গুণ করলে 0, দেন 0। ওকে, আমরা এটা যদি যোগ করি তাহলে কত হবে, 256 যোগ 256 যোগ 128 যোগ 64 যোগ 32 যোগ 4। তাহলে এটা যদি যোগ করি আমরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 256 যোগ 128 64 যোগ 32 যোগ 16 যোগ 4। তাহলে আমরা এটা যোগ করলে পাবো হচ্ছে 500। তো এটা হচ্ছে আমরা T20 জন্য কত পাইছি, T20 জন্য সে রান করছে হচ্ছে 500। T20 জন্য রান করছে হচ্ছে 500। এখন আমাদের যেটি করতে হবে, টেস্টের জন্য আমাদের রান বার করতে হবে। টেস্টের জন্য আমরা কিভাবে রান বার করবো, সেম প্রসেস। আমরা এটা মনে রাখি, এটা হচ্ছে T20 জন্য আমরা কত পেলাম, 500।
আমাদের কি হয়েছে, এখানে হচ্ছে ওয়ানডে এবং টি20 জন্য রান বের করছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে টেস্টের জন্য আমরা রান বার করব। টেস্টের জন্য সেম প্রসেস আমরা রান করব। টেস্টের জন্য আমাদের কোন সংখ্যা দেওয়া আছে, টেস্টের জন্য আমাদের মুশফিকের রান দেওয়া আছে BB8, BB8, ওকে। BB8 এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি বেজ হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা সেম প্রসেসে আমরা করব। এই যে আমি এখানে লিখে দিয়েছি আগে A মানে 10, B মানে 11, তার মানে আমাদের যেটি করতে হবে 8 গুণিত হচ্ছে 16 যোগ B মানে কত আমরা এখানে লিখবো, B মানে হচ্ছে এই যে 11, আমরা হচ্ছে 11 গুণিত হচ্ছে 16, 11 গুণিত 16, তারপর হচ্ছে B মানে আরেকটা বি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 11 গুণিত হচ্ছে 16, আমরা এটা যোগ করে দিলাম। এখন যেটি করব সেটা হচ্ছে আমাদেরকে বেজের উপর 0 থেকে শুরু করে 1 পর্যন্ত দিতে হবে। তাহলে 0, 1, 2, আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 16 16 256, 256 গুণ 11 2816, দেন হচ্ছে 16 গুণ 11, 16 গুণিত 11 আমরা গুণ করে নেব, তাহলে হচ্ছে 176 যোগ হচ্ছে 16 উপর 0 মানে 1, তাহলে 8, দেখো 176 যোগ হচ্ছে 2816 যোগ 8, তারপর আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 3000 পাবো। 3000 রান করছে হচ্ছে টেস্টে। এখন হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা হচ্ছে সবগুলো নাম্বার সিস্টেমকে আমরা কি করলাম, আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা সাকিবের ক্ষেত্রে যে করছি টোটাল রান পেয়েছি হচ্ছে 5550। এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এই যে মুশফিকের জন্য আমরা টোটাল রানটা যোগ করব। তাহলে আমরা টোটাল রান আমরা যোগ করি, তাহলে আমরা টোটাল রান যোগ করে নিই। মুশফিক, তাহলে মুশফিকের জন্য ওয়ান ডেতে রান কত করছে আমরা এতক্ষণ করলাম, সেটা হচ্ছে ওয়ান ডেতে করছে হচ্ছে 2000, আর হচ্ছে টি20তে যেটি করছে হচ্ছে টি20তে করছে হচ্ছে 500, আর হচ্ছে টেস্টে করছে হচ্ছে 3000। আমরা এগুলো প্রত্যেকটা যে যে সংখ্যা পেয়েছি প্রত্যেকটা সংখ্যাকে আমরা একটা সংখ্যায় নিয়ে আসছি, এটাকে আমরা যদি যোগ করি 2000, 2000 আর 3000 যোগ করলে 5000, 5050 যোগ করলে 5550, এটা হচ্ছে ডেসিমাল। তো আমরা হচ্ছে লক্ষ্য করলে যদি দেখি তাহলে হচ্ছে মুশফিকের টোটাল রান হচ্ছে 5500 রান, আর হচ্ছে আমরা যদি সাকিবের যদি টোটাল রান যদি দেখি 5500, 5050, তাহলে এখানে থেকে বোঝা যায় যে কে বেশি রান করছে। তো এখানে দেখুন, এখানে হচ্ছে 5500 হচ্ছে মুশফিক রান করছে এবং হচ্ছে সাকিব রান করছে 5050। তো বুঝতে পারছি যে মুশফিকটা রান বেশি করছে। তাহলে মুশফিক রান কত বেশি করছে সেটি আমরা এখন লিখব। তাহলে মুশফিক বেশি রান করছে, যেহেতু মুশফিক বেশি রান করছে হচ্ছে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে যে কত রান বেশি করছে সেটা আমরা পাবো। তাহলে হচ্ছে 5000 বিয়োগ, তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়, 450, 450 রান বেশি করছে হচ্ছে মুশফিক। তো এতক্ষণ পর্যন্ত আমি এটি বুঝলাম, খুবই একটা সহজ একটি ম্যাথ ছিল, কিন্তু অনেক এখানে ঘুরে পিছা বলছে যে এত একটি সংখ্যা দেওয়া আছে হচ্ছে, একটা সংখ্যা দেওয়া আছে যে অক্টালি, আর একটা সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমালে। এগুলো প্রত্যেকটাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে প্রথমে ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে, তারপর হচ্ছে সাকিবের যেই টোটাল রান সেটা হচ্ছে যোগ করতে হবে, তারপরে মুশফিকের সেম প্রসেসে আমাদেরকে ডেসিমাল সংখ্যা নিয়ে আসতে হবে,
তারপরে যেটি করতে হবে সেই মুশফিকের যে নাম্বার সেই টোটাল নাম্বারকে যোগ করতে হবে। যোগ করার পর দেখবো, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো কোন নাম্বারটা বেশি। তো যে নাম্বারটা বেশি তাহলে আমরা অটোমেটিক ভাবে বলতে পারবো যে এই যে মুশফিকের রান বেশি করছে। তো মুশফিক কত রান বেশি করছে, যে কত রান বেশি করছে এটা আমরা কিভাবে পাবো? তো আমরা যদি দুটির মধ্যে আমরা বিয়োগ করে দিই তাহলে তো পাওয়া যাবো আমরা বেশি। তো এখানে আমরা ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাচ্ছি যে মুশফিক সর্বোচ্চ রান বেশি করছে। কত রান বেশি করছে? 450। তো এরকম ভাবে আমার ম্যাথ, আমার এইচএসসি বা বিএসসি ফার্স্ট সেমিস্টারে এগুলো ম্যাথ দিতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য। এভাবে ম্যাথ শুধু এই যে আমি যে একটা শুধু উদাহরণ দিয়ে বললাম এভাবে দিতে পারে না। তো অনেক ক্ষেত্রে বলবে যে তোমার ফ্রেন্ড এত নাম্বার পাইছে, তো তুমি এত নাম্বার পাইছো, তো তুমি টোটাল কত নাম্বার বেশি পাইছো এভাবে তোমাকে বলতে পারে। তো সেম প্রসেসে প্রথমে আগে যেটি করব, আমরা সব যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারকে আমরা ডেসিমাল সংখ্যায় নিয়ে আসবো, তারপরে আমরা যোগ বিয়োগ করে আমরা ক্যালকুলেশন করব, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।